বাঁশখালীতে চাঁদা না পেয়ে আগাম হুমকি দিয়ে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে ওই মৎস্য ঘেরে 12 লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। সোমবার 21শে জুলাই উপজেলার সাধনপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রজেক্ট মালিক মাওলানা রুহুল করিম ওই এলাকার মাওলানা রফিউল করিমের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বাঁশখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার। 19 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ একটা আননোন নাম্বার থেকে আমার কাছে আমার মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে যে আমার দুইটা বড় প্রজেক্ট, একটা বড় প্রজেক্ট, একটা ছোটো প্রজেক্ট। বড় প্রজেক্টের জন্য 4,50,000 টাকা এবং ছোটো প্রজেক্টের জন্য 1.5 লক্ষ টাকা আমার থেকে চাঁদা দাবি করে এবং এরা আমাকে ডেডলাইন দিয়ে রাত্রি 9টার মধ্যেই এই জায়গাকে আমার ভালো মনে জানাতে হবে। যদি না জানায় তাহলে ধরে নেবে যারা আমার বড় ধরনের ক্ষতি করবে। জানা গেছে, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও জামে মসজিদ সংলগ্ন মাওলানা রুহুল করিমের দুটি মৎস্য প্রজেক্ট রয়েছে। সোমবার একটিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন দুষ্কৃতিকারীরা। এর আগে গত 19 জুলাই রবিবার থেকে একটি নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে দুটি মৎস্য ঘেরের বিপরীতে 6 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় মাছ লুট এবং ক্ষতি সাধনের হুমকি দেন। মাছ মারি ফেলিয়ে এলাকার মাছ বেশি মরছি, বেশি মাছ আছে। আজকে সকালে শুনছি ওনাকে নাকি 19 তারিখ মেসেজ দিয়েছে। মেসেজের মাধ্যমে ওনাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং চাঁদা দাবি করতেছে। 1 ঘন্টা সময় দিয়েছে। এটা একদম খারাপ কাজ। এই সম্ভবত একটা মনোভাব আর এলাকার মানুষ জড়িত হয়েছে। আপনি লেন হামুন পারে এগুলি মারাত্মক ক্ষতি হয়েছে ভাই, এগুলো তো স্বাস্থ্যমূলক দরকার। এর মধ্যে সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মাওলানা রুহুল করিমের মৎস্য ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে। পরে এলাকাবাসী সহ মৎস্য ঘেরের পাড়ে বিষের বোতল দেখতে পান। রুহুল করিম জানান, আমার সাথে এলাকায় কারো শত্রুতা নেই, বিদ্বেষ নেই। দুদিন আগ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপরিচিত ব্যক্তিরা আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার এই সর্বনাশ করেন। তিনি জানান, বিষ প্রয়োগের ঘটনায় তার 6 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছেন তিনি। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মশিউল আলম শিবলি জানান, এটি অত্যন্ত অমানবিক ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে বের করা দরকার। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। হুমকি দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে তদন্ত চলছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।